পেট্রোল পাম্প মালিক ও ভোক্তা সরকারের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকটের অভিযোগ অস্বীকার করা হলেও পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না ডিজেল এবং অকটেন। আর পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন গ্রাহকরা। তবে অভিযোগ অস্বীকার করে ভোক্তারা জানিয়েছেন পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই সমস্যা ঘনীভূত হচ্ছে। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে। আমার তো গাড়িতে এডিশনাল তেল ভরার কোনো সুযোগ নাই। এটা মানে এখন একটা চালাচ্ছে, বল চালাচালি চলতেছে আর কি। পাম্পওয়ালারা বলতেছে যারা কনজিউমার তারা হোল্ড করতেছে, আবার আমরা কনজিউমার যারা বলতেছি যে পাম্পে তেল থাকতেছে না, গভর্নমেন্ট এক ধরনের কথা বলতেছে। পুরো তো একটা মানে বিশৃঙ্খল অবস্থা। এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। পেট্রোল পাম্প মালিক ও ভোক্তাদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এই অবস্থায় বেশ বিপাকে ভোক্তারা। দিন আনে দিন খাই, রাইড শেয়ার যদি বর্তমানে না করতে পারি তাহলে আমি চলবে কিভাবে? প্রোডাক্ট ডেলিভারি না হইলে, দোকান পর্যায়ে আমাদের প্রোডাক্ট না গেলে আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকতেছে, ফ্যাক্টরি বন্ধ থাকলে আমাদের কর্মসংস্থান বন্ধ থাকতেছে। আমি আসছি হলো 4টে বাজে, এখন তো বাজে হলো আপনার 12টা 42। দু একটি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। পার্টে নিচে 54,000 দেয় না ডিজেল 9,000। পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে ভোক্তারা সংযত হলে এই সমস্যা অচিরেই কেটে যাবে। সম্মানিত ক্রেতাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা তেল ক্রয়ে সংযত হন। আপনাদের সংযতায় পারে দেশের এই অবিরাম ক্ষুধা নিবারণ করতে। আমরা পর্যাপ্ত তেল ডিপোর থেকে যতটুকু অন্তত ভাগ ভাগ করে যা পাচ্ছি তা আপনাদের সেবায় সরবরাহ করছি। সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন গ্রাহকদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।